নির্বাচনী আমেজে জমে উঠেছে দেশের রাজনীতি। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে একে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিএনপি ইতোমধ্যে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। নতুন দল এনসিপিও অনেকটা একই পথে হেঁটেছে, কিন্তু ভিন্ন চিত্র জামায়াত ইসলামীতে। দলটি শুধু প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করলেও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। ফলে প্রশ্ন উঠছে, জামাত আসলে কিসের অপেক্ষায়? অনেকে মনে করছেন জামাত এখনো জোটগত সমন্বয়ের দিকে নজর দিচ্ছে। কিছু আসনে প্রার্থী পদ ও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ আলোচনাও চলছে, যা দেরির একটি কারণ হতে পারে। বিএনপির স্পষ্ট ও দ্রুত অবস্থানের বিপরীতে জামাতের এই কৌশলগত নীরবতা আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। জামাত নেতাদের দাবি, দলটি আগেই নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তাদের মতে 5 আগস্ট পরবর্তী সময়কাল থেকেই জামাত যে কোনো নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ছিল। তবে দলীয় সূত্র বলছে, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটের আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে না। জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করব আমরা। বিএনপি 237 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু তারাও বলছে এটি চূড়ান্ত নয়। আমরা আগেই আঞ্চলিক তালিকা জানিয়েছি, কেন্দ্র থেকে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তিনি আরো বলেন, আমরা একা নির্বাচন করব না, জোটগতভাবে অনেককে ধারণ করব। দেশ ও জাতির স্বার্থে সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো হবে। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। জামাতের প্রাথমিক প্রার্থিতা ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়েছেন। স্থানীয় পর্যায়ে দলীয় উপস্থিতিও বেড়েছে। তবুও চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ায় মাঠ পর্যায়ে কিছুটা অনিশ্চয়তা বিরাজ করছে। জামাতের এই সতর্ক ও ধীর কৌশল এখন অনেকের কাছে প্রশ্ন, এটা কি জোটের ভারসাম্য রক্ষার জন্য নাকি অন্য কোনো কৌশলগত হিসাব? সেই প্রশ্ন কিন্তু রয়েই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।